সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক চালকের। সূত্রে জানা যায় যে বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন, এমন সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধুনগর সংলগ্ন এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। জানা যায় সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায়। নাম দিলওয়ার হোসেন, বয়স আনুমানিক 35 বছর। তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন। এলাকাবাসীর দাবি, বন্ধুনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রায় এক মাসে 5 বার দুর্ঘটনা ঘটেছে। তাদের মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তি। তারা চাইছেন প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখেন এবং ব্যবস্থা গ্রহণ করেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক চালকের। সূত্র মারফত জানা যায়, বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন, এমন সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধুনগর সংলগ্ন এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। জানা যায় সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায়। নাম দিলওয়ার হোসেন, বয়স আনুমানিক 35 বছর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋতিক। আমরা তার কাছ থেকে শুনে নেব, এই যে বারবার আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে কিন্তু প্রায়শই এই দুর্ঘটনা ঘটছে, কি ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন, কি জানা যাচ্ছে? ঋতিক, শুনতে পাচ্ছ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি ঋতিকের সঙ্গে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋতিক। আমরা তার কাছ থেকে শুনে নেব, ঋতিক, কি করে এই দুর্ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা গেল তরতাজা যুবকের। শনিবার সকাল 6:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটতে বন্ধুনগর এলাকায়। মৃত যুবকের নাম রাজগঞ্জের সুরখানি গ্রাম পঞ্চায়েতের কোষাইয়াকড়া গ্রামের বাসিন্দা ছিলেন এই যুবক। এবং যা জানা গেছে, দিলওয়ার হোসেন প্রত্যেক দিনের মতো সে কিন্তু তার কাজের সূত্রে কিন্তু সে বেরিয়েছিল। সে একটি বিপণন সংস্থার রাধারবাড়ি এলাকার গোডাউনে নিরাপত্তা রক্ষী হিসেবে কিন্তু সে কাজ করতো। এবং পাশাপাশি জানা যাচ্ছে বছর খানিক আগে কিন্তু তার বিয়েও হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং আজ সকালে সে বাইক নিয়ে কাজে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি ফাঁকা জায়গা এবং ঘন কুয়াশার কারণে কিন্তু কোন গাড়ির সঙ্গে তার দুর্ঘটনা হয়েছে তা কিন্তু নজরে কিন্তু কারো পড়েনি। তবে যা মনে করা হচ্ছে যে কোনো রকম ভাবে ট্রাক পেছন থেকে ধাক্কা মারার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং পরে পথচলতি মানুষের নজরে পড়ে থাকে যে রাস্তার উপরে কিন্তু যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে এবং পাশেই পড়ে রয়েছে কিন্তু তার বাইক। কিন্তু যারা ওখানকার স্থানীয়রা ছিলেন তারা কিন্তু দেখতে পায় এবং দুর্ঘটনার ফলে শিলিগুড়ি অভিমুখে রাস্তাটি কিন্তু বন্ধ হয়ে যায় ঘন্টা খানেকের জন্য।
পরবর্তীতে কিন্তু খবরটা ঘটনাস্থলে ছুটে যায়, ধরে গেল থানার পুলিশ, নাথগঞ্জ থানা ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তারা। এবং তরতাজা যুবকের মৃত্যুর ঘটনা কিন্তু ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিলাম, আমরা কিন্তু জানতে পারলাম যে ঘটনাস্থলেই কিন্তু সেই বাইক চালকের মৃত্যু হয়েছে। সেই যুবকের বাড়ি কিন্তু রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায়, নাম কিন্তু দিলার হোসেন, বয়স আনুমানিক 35 বছর। তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন। এলাকাবাসীর দাবি যে বন্ধনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে, প্রায় 1 মাসে 5 বার দুর্ঘটনা ঘটেছে, তাতে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। তারা চাইছে প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখেন এবং ব্যবস্থা গ্রহণ করেন। মোটামুটি 6টার দিকে হবে। তো আমি এসে দেখলাম তো মর্মান্তিক দুর্ঘটনা। তো এখানে মাসখানি হয়ে গেল, এটা নিয়ে 5 বার হয়ে গেল। মানে যে হচ্ছে তো ডেট, হ্যাঁ, তো পুরো একদম জায়গাটা ভয়ঙ্কর হয়ে গেছে এই জায়গাটা, না? তো এটা বন্ধু কি দেখছেন এখানে বডি পড়ে আছে রাস্তায়? একদম সব বের হয়ে আছে বুটি স্পট ডেট। স্পট ডেট। কিসে আছে? কিসে আছে? বাইকে না কিসে করে আছে? হ্যাঁ, বাইকে আসছে, জলপাইগুড়ি থেকে আসতেছিল, যাবে শিলিগুড়ি মনে হয়। জানা গেছে কি কোথাকার? না, এখনো জানা যায়নি কোথাকার এটা। বয়স কিরকম হতে পারে? বয়স শুনলাম কি হবে, 35-40 হবে। কিসের সাথে ধাক্কা লাগছে এটা তো জানা যায়নি, কারণ আমরা ছিলাম না, যেহেতু দেখিনি, কি করে বলবো। সম্ভবত যে এটা বড় গাড়ি হোক। কি মনে করছেন যে আজকে কি কুয়াশার জন্যই? হ্যাঁ, হতে পারে কুয়াশার জন্য। এটা কখন হয়েছে জানি না। খালি